আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি খায়রুল বাশার খোকন আপনাদের মাঝে আরো একটি ভিডিও টপিকস নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিও বার্তা হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার অনেক সময় পুড়ে যায়, ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মিটার পল্লী বিদ্যুৎ কর্তৃক খুলে নিয়ে যাওয়া হয়। ভাঙা মিটার বা পোড়া মিটার খুলে নিয়ে যাওয়ার পরে আপনি কিভাবে পুনঃসংযোগ গ্রহণ করবেন, এই বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। যদি আপনি বিদ্যুৎ গ্রাহক হয়ে থাকেন, কোনো না কোনো সময় আপনি এই ধরনের ঝামেলা বা অনাকাঙ্ক্ষিত হ্যাসেলের সম্মুখীন হতে পারেন, তো তথ্যটি জেনে থাকা আপনার জন্য খুবই জরুরি। তো এই ভাঙ্গা বা পুড়ে যাওয়া মিটারটি কীরকমভাবে আপনি ফ্রি অফ কস্টে সরকারিভাবে পুনঃসংযোগ গ্রহণ করতে পারবেন, এই ভিডিওতে আমি যে কোনো সময় আলোচনা করব। তো কোন কোন কারণে আপনি মিটারের মূল্য পরিশোধ সাপেক্ষে পল্লী বিদ্যুতে আপনি পুনঃসংযোগ গ্রহণ করতে পারবেন, এ বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম এ বিষয়টি জানা দরকার, যদি পল্লী বিদ্যুৎ আপনাকে যে মিটারটি স্থাপন করে দিয়েছে, এই মিটারটি সমস্ত দেখভাল করার দায়িত্ব গ্রাহকের ওপর। গ্রাহক মিটারের যত্ন নেবে, কোনো সমস্যা হলে তাৎক্ষণিক পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগের মাধ্যমে সে সমস্যা সমাধান করে নেবে। আর যদি পল্লী বিদ্যুৎ অফিসে তিনি অভিযোগ না করেন, অর্থাৎ গ্রাহক অবহেলা পরিলক্ষিত হয়, তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিটার ভাঙার জন্য দোষী হয়ে থাকেন বা দায়ী হয়ে থাকেন, বা তার নিজের কারণে মিটারটি পুড়ে গিয়েছে, এই ধরনের কারণ যদি হয়ে থাকে, অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিটার ভাঙার পিছনে যদি গ্রাহক দায়ী হয়ে থাকে, সেক্ষেত্রে মিটার খুলে নিয়ে গেলে পল্লী বিদ্যুৎ মিটারের মূল্য পরিশোধ সাপেক্ষে ওই গ্রাহক পুনরায় সংযোগ গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে গ্রাহকের টাকা পল্লী বিদ্যুৎ অফিসে জমা দিবেন, 1 পয়েন্টে আবেদন করবেন। আবেদন করার মাধ্যমে তিনি ক্যাশে শাখায় টাকা মিটারের মূল্য পরিশোধ সাপেক্ষে পুনরায় পুনঃসংযোগ গ্রহণ করতে পারবেন। আর কিভাবে আপনি ফ্রি পেতে পারেন, সেই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই জানা দরকার। এই ক্রাইটেরিয়াগুলো না জানার কারণে অনেক সময় অনেকেই পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারী হোক বা স্থানীয় ইলেকট্রিশিয়ান বা যাকে বলা হয় এক কথায় দালালের প্রতারণার সম্মুখীন হন। তো ইনফরমেশন ইজ পাওয়ার। সঠিক ইনফরমেশনটি জানা থাকলে আপনি এই দুর্নীতি বা অনিয়ম প্রতিরোধ করতে পারেন। তো কিভাবে আপনি এই মিটারটি ফ্রি অফ কস্টে অর্থাৎ বিনামূল্যে পেতে পারেন, এই জন্য কী কী ক্রাইটেরিয়াগুলো থাকা প্রয়োজন, তো আমি এখন আলোচনা করব। যদি কোনো গ্রাহক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিটার ভাঙার পিছনে জড়িত না হয়ে থাকেন, অর্থাৎ কোনো প্রাকৃতিক কারণে যদি মিটারটি পুড়ে যায়, আমি বলতে পারি সরকার ঘোষিত যেমন বড় বড় ঝড়গুলো ছিল, সিডোর, আইলা, ফণী, যেমন প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, টর্নেডো, বজ্রপাত, ভূমিধস, বজ্রপাতের কারণে অনেক সময় হাই ভোল্টেজ এসে মিটার পুড়ে যায়। ভূমিধসের কারণে মিটার ভাঙতে পারে, জলোচ্ছ্বাসের কারণে মিটার নষ্ট হয়ে মিটারের মধ্যে পানি ঢুকে মিটার নষ্ট হয়ে যেতে পারে। তো এই ধরনের বড় বড় প্রাকৃতিক দুর্যোগগুলো, অতিবৃষ্টি, মানে যেই কারণগুলোর জন্য গ্রাহক প্রত্যক্ষভাবে দায়ী নন, সেই ধরনের কারণে মিটার যদি পুড়ে যায়, আর পল্লী বিদ্যুতের লাইনম্যান যদি সেই সকল মিটার খুলে নিয়ে আসে, তো সেই সকল মিটার আপনি পুনঃসংযোগ গ্রহণ করতে পারবেন ফ্রি অফ কস্টে, অর্থাৎ 1 টাকাও লাগবে না। সরকার কর্তৃক আপনাকে এই সুবিধাটি প্রদান করা হয়েছে। যদি আপনি মিটার ভাঙার পিছনে প্রত্যক্ষভাবে দায়ী না হয়ে থাকেন, সেক্ষেত্রে এই সকল প্রাকৃতিক কারণে আপনি মিটারটি পুনরায় পুনঃসংযোগ গ্রহণ করতে গেলে পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক 1 টাকাও আপনাকে দিতে হবে না, ফ্রি অফ কস্টে আপনি মিটারটি পুনঃসংযোগ গ্রহণ করতে পারবেন। তবে আপনার বিদ্যুৎ বিল যদি বকেয়া থাকে, সেই বকেয়া বিদ্যুৎ বিলটি অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে।
তো এই ইনফরমেশনগুলো না জানার কারণে অনেক সময় অনেকেই প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন। অনেকেই থার্ড পার্টির কাছে টাকা পয়সার লেনদেন করেন, অনেকে নিজে অফিসে আসেন না, অনেকে সময় পান না, না পাওয়ার কারণে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারী বা অন্য কাউকে থার্ড পার্টির কোনো লোককে টাকা দিয়ে পুনঃসংযোগ গ্রহণ করেন, যে ক্ষেত্রে কম টাকা লাগার কথা, যেখানে টাকা লাগার কথাই না সেখানে আপনার কাছ থেকে তারা মিটারের মূল্য বাবদ টাকা নিয়ে সেই টাকাগুলো কি করে আপনারা বুঝতে পারছেন। তো আপনারা এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে চাইলে নিজে সোচ্চার হন আর তথ্যগুলো জেনে রাখুন, নিজের কাজ নিজে করুন, কাউকে কাজের জন্য হায়ার করবেন না, নিজে অফিসে এসে 1 পয়েন্টে আবেদন করবেন, করার পর আপনাকে বিলিং থেকে ক্লিয়ারেন্স দেওয়া হবে। যদি আপনাকে টাকা কোনো চার্জ করে সেক্ষেত্রে আপনি সরকারি ডকুমেন্টস রসিদ পাবেন, যে কয় টাকা নেওয়া হবে ক্যাশ টাকা থেকে আপনাকে সেই রসিদ দিয়ে দেওয়া হবে। আর যদি টাকা না নেওয়া হয় তাহলে বিলিং সেকশন থেকে আপনাকে ওই 1 পয়েন্টের ক্লিয়ারেন্স যখন দিয়ে দেবে তখন আপনাকে বলা হবে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি চলে যান, লাইনম্যান গিয়ে আপনার সংযোগটি পুনরায় স্থাপন করে দিয়ে আসবে। তো আপনি অবশ্যই নিজের কাজ নিজে করবেন, কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। এরকমভাবে আপনি ফ্রি অফ কস্টে আপনি আপনার মিটার প্রতিস্থাপন করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।